চরম নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এর প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ভোটার ও প্রার্থীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকে জনস্বার্থে করা হয়েছে এ আবেদন। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে প্রায় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬,৫১,৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখনও উল্লেখযোগ্য অংশ উদ্ধার হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। রিটে আরও উল্লেখ করা হয়, লুট হওয়া এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর প্রমাণ হিসেবে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির গুলিতে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটে বলেন, সরকার কিছু প্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়নি। এ অবস্থায় অস্ত্র উদ্ধার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকার এর চরম লঙ্ঘন হবে। এ কারণে লুট হওয়া সব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার এবং নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে এই রিটে। নিউজ ডেস্ক, মানবজমিন।